আমাদের দেশের চরমপন্থী সাম্প্রদায়িক মোল্লা মুন্সি ও ধর্মান্ধরা পিনাকি ভট্টাচার্যের এক কথায় অন্ধভক্ত। একটা দেশে এত পরিমাণ অন্ধভক্ত থাকতে পারে তা জেনে যে কেউ অবাক হতে বাধ্য। তাদেরকে যদি জিজ্ঞেস করি পিনাকি কে, আপনারা কি তাকে চেনেন? তবে একজনও ঠিক মতো উত্তর দিতে পারবে বলে আমি মনে করি না। আপনারা কি জানেন তিনি নিত্য রূপ বদলানো এক গিরগিটি? আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং উপস্থাপিত তথ্য প্রমাণগুলো যাচাই বাছাই করে নিতে পারেন। তিনি প্রথম দিকে মোটেও কোটা সংস্কারের যে আন্দোলন সেটাকে সমর্থন করেননি, বরং বলেছেন এই আন্দোলনে নাকি নেতৃত্ব দিচ্ছিল ছাত্রলীগ। চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আমি এটা জরিপ করছিলাম, এই যে কোটার আন্দোলন হচ্ছে প্রায় 1 লাখ লোক ভোট দিছে, এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক, আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। শুনেছেন তো তিনি কি বলছেন? এই আন্দোলনের সব নেতারা ছাত্রলীগ, আমি খোঁজ নিছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমি তার মতো হাত নাড়াচাড়া করার চেষ্টা করলাম। যাই হোক, আপনারা অথচ তিনি কিন্তু শুরুতেই এই আন্দোলনকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আন্দোলনকারীদেরকে তিনি সরাসরি ছাত্রলীগ বানিয়ে দিতে চেয়েছিলেন। এই যে ধর্মান্ধ ভাই বোনেরা, আপনারা সারাদিন শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত থাকা ব্যক্তিবর্গদেরকে গালাগালি করেন, অথচ তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। চলুন তার মুখ থেকেই সেসব কথা শুনে নেওয়া যাক। আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইনজ্ঞরা আলোচনা করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, শুনেছেন তো, বারবার শুনে বোঝার চেষ্টা করেন তিনি ঠিক কি বলেছেন। পাঁচ শাহবাগী 2013 সালের 7ই মে তিনি জামাতকে নিয়ে 2013 সালের শাহবাগ আন্দোলনের সময় কিন্তু বিশাল বিশাল ব্লগও লিখেছেন। জামাত ইসলামী ও ফরহাদ মজারকে নিয়ে জনাব পিনাকি কি বলেছেন অভিনয় করে যাচ্ছেন। আমরা এসব নিয়ে তাকে সেই সময়ে চেপে ধরলে তিনি সিদ্দিক ভাইয়ের মতো বলতেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার চলুন ওনার শাহবাগী চেতনার জজবা দেখে নেওয়া যাক। তো পিনাকি আঙ্কেল সেই স্বপ্ন কেন এখন স্বপ্ন দোষে পরিণত হলো? ওই যে হাউন আঙ্কেল আর কি। এবার আপনাদেরকে একটি ভিন্ন প্রশ্ন করছি। কল্পনা করুন কোন একজন লোক যাকে আপনি চেনেন না, জানেন না, অথচ সে একদিন আপনার বাসায় প্রচুর ফলমূল নিয়ে হাজির হলো। আপনি মানবতার খাতিরে প্রথম দিন তার কাছ থেকে সেসব গ্রহণ করলেন। পরে আবার একদিন সেই ব্যক্তি এসে আপনাকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে গেল। এখন আপনার কি ভাবা উচিত? আপনার কি এই লোককে সন্দেহ করা উচিত নয়? মানে তার মতলব তো ভিন্ন হতে পারে। হতেই পারে যে লোকটি আপনার বাড়িতে ডাকাতি করার প্ল্যান করছে, তাই হয়তো এই ডাকাতির প্ল্যানের অংশ হিসেবেই আপনাকে টাকা পয়সা ফলমূল দিয়ে আপনার বাড়ি রেকি করতে এসছে। পিনাকি নামের একটা লোক হঠাৎ করে এসে এমন ভাষায় কথা বলা শুরু করলো যে আপনাদের তিনি একেবারে জিগারে দোস্ত হয়ে গেল। আপনারা যে কথা প্রকাশ্যে বলতে পারেন না বা এসব কথা সরাসরি বলাকে কুরুচিকর মনে করেন, পিনাকি এসে আপনাদের হয়ে সেসব কথা বলা শুরু করে দিল, তাও আবার আঞ্চলিক ভাষায়, যেন তাকে আপনারা নিজের করে নিতে পারেন। আর আপনারাও তার পিছু নিলেন। মগজ ব্যবহার না করলে যা হয় আর কি। আমরা আগে থেকেই জানতাম ছিলেন অত্যন্ত নোংরা, অমানবিক ও কলঙ্কজনক এক অধ্যায় তার আগে থেকেই ছিল, তাই আমরা তখন অর্থাৎ শাহবাগ আন্দোলনের সময় কোনোভাবেই তাকে পাত্তা দিতাম না। তিনি পাড় নাস্তিক এটা প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের মধ্যে বলে বেড়াতেন, কিন্তু প্রায় সকল নাস্তিকরাই তাকে নিয়ে হাসাহাসি করতেন, এখনো করে যাচ্ছেন। নাস্তিকদের মধ্যে কুতুব হওয়ার কোনো সুযোগ নাই বা কোনো ঠাঁই তিনি পাবেন না, এটা বুঝে গিয়ে তার টার্গেট করলেন এই দেশেই মোল্লা মুন্সি এবং তাদের অনুসারীদেরকে। কারণ এই শ্রেণীর মানুষদেরকে অতি সহজেই ভেলকে দেখিয়ে বশ করা যায়। তাই তো তিনি ফ্রান্সে বসে অর্থাৎ নিরাপদে বসে দিনের পর দিন ওদেরকে উস্কাতে থাকলেন। হঠাৎ করে ছাত্ররা এসে সরকারের পরিবর্তন করে ফেললো, যা তার এতদিনের মোল্লা মুন্সি উস্কানির যে প্রজেক্ট সেটিকে ফ্লপ করে দিল। এখন আবার তিনি শুরু করেছেন মাঝে মধ্যে একটু জামাত শিবিরের সমালোচনা করার মাধ্যমে প্রমাণ করতে চাইছেন যে তিনি জামাত বিরোধী, সেকুলার। কিন্তু তার অনুসারীরা তাকে একেবারে করে দিই। অনেকেই পিনাকি ভট্টাচার্যকে দেশে ফেরার আহ্বান করছেন, কিন্তু তিনি ফিরছেন না কেন? নিজ দেশে ফিরে যাওয়া কি খুব কঠিন? পাসপোর্ট না থাকলে বা কাগজপত্রে কোনো ঝামেলা থাকলেও কিন্তু প্রায় সকল বাংলাদেশিরাই ইচ্ছে করলে নিজ দেশে ফিরে যেতে পারেন, মাতৃভূমিতে ফিরে যেতে পারেন, কিন্তু পারেন না শুধু আমাদের পিনাকি আঙ্কেল। তিনি অবৈধভাবে ভারতে ঢুকে সে দেশে ভুয়া নামে পাসপোর্ট বানিয়ে ফ্রান্সে গিয়েছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করে, কিন্তু এখন তিনি নাকি দেশে ফিরে যেতে পারছেন না। কি হাস্যকর। আসল কথা হচ্ছে পিনাকি তখনই দেশে ফিরবেন যখন একটা বড় পদ বাগিয়ে নেওয়ার জন্য তার সকল রাস্তা পরিষ্কার থাকবে।
হাউন আঙ্কেল, পিনাকি আঙ্কেল এবং তার ফ্যান ফলোয়াররা, ফ্যান বয়রা, আপনারা বরাবরের মতো পিনাকি ভট্টাচার্য, পিনাকি আঙ্কেলের জন্য খাটুনি দিতে থাকুন এবং সেই খাটুনির ফলে তিনি হয়তো আপনাদের কাছে পৌঁছতে পারবেন এবং সেই সাথে সাথে এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের এনার্জি অনেক গুণ বুস্ট করে দেবে। আপনারা জানেন কারা আলোচনা করেছে? আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই। আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি। আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাও। যে সকল মোল্লা মুর্শিদরা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অতি গর্বিত, তারা নিশ্চয়ই জানেন যে পিনাকি ভট্টাচার্য পারিবারিকভাবে হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি ধর্মের কর্মে বিশ্বাস করেন, অর্থাৎ নাস্তিক। আপনারা কি এটা জানেন তিনি হিন্দু বা নাস্তিক হয়েও একজন মুসলিমকে বিয়ে করেছেন এবং তাদের সেই সংসারে সন্তান সন্ততি রয়েছে? দেশে শরিয়া কায়েম হলে মোল্লারা কি পিনাকি ভট্টাচার্য বা তার স্ত্রীকে দোররা মারবে? পিনাকি সারাক্ষণ যে আল্লাহ খোদা জপে বেড়াচ্ছেন তার বিভিন্ন ভিডিও এবং লেখায়, তিনি কেন ইসলাম গ্রহণ করছেন না, এই প্রশ্নটি কি আপনারা করেছেন? এবং মুসলিম বিয়ে করে যে সন্তান জন্ম দিলেন, সেই সন্তানকে ইসলাম ধর্ম কিভাবে দেখে? আমি যতটুকু ইসলাম ধর্ম জানি বা পড়েছি, সে থেকে ইসলাম স্পষ্টভাবে সেই সন্তানকে জারজ মনে করে। কিছু মনে করবেন না বা কষ্ট পাবেন না, এটা আমার কথা নয়, আপনারাও আপনাদের আশেপাশে থাকা কোন মাওলানা বা মুফতির কাছ থেকে ফতোয়া জেনে নিতে পারেন। কি করবে বা কি করতে পারে সেটা একটু মনে করিয়ে দিলাম। হওয়ার স্বপ্ন দেখছেন, এই যে আপনারা পিনাকি ভট্টাচার্যের ফ্যান বয়রা কি করবেন বলে ভাবছেন? তাকে ছাড়া জান্নাতে যেতে যে খুব কষ্ট আপনাদের হবে, সেটা তো আপনারা জানান দিয়েছেন পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে, দাদা আপনাকে ছাড়া জান্নাতে যেতে হবে, আহা কি কষ্ট। যাক, জান্নাত যেহেতু আপনাদের হাতে নাই, মানে ওটা নিয়ন্ত্রণ, পিনাকি ভট্টাচার্য ইসলাম এখনো গ্রহণ করেন নাই, কবে করবেন তাও জানেন না, কিন্তু আপনারা আপাতত একটা কাজ করতে পারেন, দুনিয়াটা নিয়ে ভাবেন। পিনাকি ভট্টাচার্যকে একটা মন্ত্রিত্ব টন্ত্রিত্ব দেন, হ্যাঁ, তাহলে দুনিয়া এবং আখেরাত দুই দিকেই আপনারা খুশি থাকবেন। অবশ্য চুপি চুপি একটা পরামর্শ আপনাদের দিচ্ছি, পিনাকি যে লেভেলের গিরগিটি, তাতে তাকে একটু চাপাচাপি করলেই তিনি কিছুদিনের জন্য হলেও ইসলাম কবুল করে নেবেন। দেখেন আপনাদের পিনাকি দাদার সাথে জান্নাতে যাওয়া যায় কিনা এবং সেখানে গিয়ে হুর নিয়ে খেলাধুলা একসাথে করা যায় কিনা, ভাগাভাগি করা যায় কিনা, সেটা আপনাদের বিবেচনায় রাখার জন্য অনুরোধ করছি। তো এই যে ধর্মান্ধ মোমেনদের দল, আমি কি খামোখা আপনাদেরকে বলি আপনাদের মাথার যে খিলু সেটা পুরোপুরি অব্যবহৃত? আপনারা কেন বুঝতে পারছেন না, বা আপনারা কি আসলে জানেন না যে আপনাদের নবী কেন মুনাফিকদের নিয়ে এত চিন্তিত ছিলেন? অবশ্য আপনাদের হাতে কলমে একটা শিক্ষা হওয়া জরুরি। দেখতে থাকেন মুনাফিক কি করতে পারে, চাকরি করেন এবং আপনাদেরকে তিনি শেখান কিভাবে কোকা-কোলা বয়কট করবেন, কিভাবে একটা গোষ্ঠী বা একটা জাতিকে নিয়ে বিদ্রুপ করবেন, তাদের ধ্বংস কামনা করবেন। অথচ আপনাদের এই বয়কটের চোটে ইসরায়েল আপনাদের রুহানি পিতাদের ধুমাইয়া গিলে দিচ্ছে প্রতিদিন। আপনাদেরকে উস্কে দিয়ে এই ব্যক্তি কিন্তু ভারত বয়কট, 7 সিস্টার ভেঙে দেওয়ার মতো বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাদেরকে দিয়ে বলিয়েছে এবং ফলাফল কি? ভারতের ফলে ধর্মান্ধ মোমেনদের সাথে এই বাংলাদেশের নিরীহ মানুষরাও কিন্তু ভুগছেন। এই বাংলাদেশিদের জন্য সকল দরজা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন আপনারা কি করতে পারেন, যা ভালো মনে করেন করেন।